ঢালিউড কিং শাকিব খানকে দেখে নায়িকারা বোধহয় একটু বেশিই আপ্লুত হন। এটা কিন্তু শুধু কথাই নয়, শাকিবকে দেখেই পরীর এভাবে জড়িয়ে ধরা দেখেই ব্যাপারটা বুঝতে পারবেন। গত দুদিন ধরে এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। এখন কথা হলো, একজন নায়িকা একজন নায়কের সাথে সৌহার্দ্য বিনিময়ের সময় জড়িয়ে ধরতেই পারেন। এটা নিয়ে এত আলোচনা সমালোচনার দরকার নেই, কিন্তু আসলে ঘটনা অন্যখানে। 2022 সালে মুক্তি পায় সিনেমা দামাল। সিনেমা মুক্তির আগে সংবাদ সম্মেলনে দেখা যায় নায়িকা বিদ্যা সিনহা মিমের হাত শক্ত করে ধরে রেখেছেন শরীফুল রাজ। পাশেই দাঁড়িয়েছিলেন নায়ক সিয়াম। তিনি একাই দাঁড়িয়েছিলেন এবং খুব সাবলীল ভঙ্গিতে ছবির জন্য পোজ দিচ্ছিলেন। কিন্তু কথা এটা না, কথা হচ্ছে মিমের হাত কেন রাজ ধরলেন। এই নিয়ে তো বেজায় চটে গিয়েছিলেন পরীমণি, বলা যায় তুলকালাম বাঁধিয়ে দেন। সে সময় পরী নিজের ফেসবুকে পোস্ট করে নায়ক সিয়ামের প্রশংসা করে লেখেন, সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকাচটকি করতে দেখি নাই কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে। ঘটনার 2 বছর পার হয়নি, এরই মধ্যে অবশ্য বিচ্ছেদ হয়ে গেছে রাজ ও পরীর। সন্তান রাজ্যকে নিয়ে দারুণ সময় পার করছেন পরী। এদিকে প্রিয়ম নামে এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন তিনি। অভিনয় করছেন দেশি বিদেশি চলচ্চিত্র ও ওটিটি কন্টেন্টে। শরীফুল রাজও অভিনয় করে চলেছেন সমান তালে। বলা যায় বিচ্ছেদ শেষে দুজনেই কাজ নিয়ে ব্যস্ত। তারা কাজ নিয়ে ব্যস্ত থাকলেও পুরনো ঘটনা তুলে এনেছেন নেটিজেনরা। তার বড় কারণ, যে পরীমণি বিদ্যা সিনহা মিমের হাত ধরায় স্বামীকে দোষারোপ করেছিলেন ফেসবুকে, সে তিনিই কিনা র্যাম্পে হাঁটতে এসে জড়িয়ে ধরলেন আরেক নায়ককে। 7 জুন ঢাকা ফ্যাশন ডে 2024 প্রোগ্রামে হাজির হয়েছিলেন চলচ্চিত্র ও নাটক ইন্ডাস্ট্রি সহ ফ্যাশন দুনিয়ার নামিদামি তারকারা। ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার পিয়াল হোসেনের আয়োজনে প্রধান আকর্ষণ ছিলেন ঢাকাই চলচ্চিত্রের বরপুত্র শাকিব খান। অনুষ্ঠানে নায়কের সঙ্গে মঞ্চে হাঁটতে দেখা যায় পরীকেও। তবে মঞ্চের পেছনে দেখা হওয়ার সময় একে অপরকে জড়িয়ে ধরেন এবং শাকিবের গালে পরী চুমু খান। সেই ছবি ভিডিও এখন আলোচনার তুঙ্গে। অবশ্য এসব আলোচনা বা সমালোচনা কখনোই গায়ে মাখেননি পরীমণি কিংবা শাকিব খান। তবে এই আয়োজনের আরও একটা গুরুত্বপূর্ণ দিক হলো, যে মিমকে জড়িয়ে সাবেক স্বামীকে দোষারোপ করেছিলেন, সেই মিমের সঙ্গেও হেসে হেসে মঞ্চে ওঠেন পরীমণি। মঞ্চের পেছনেও তাদের গল্প করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে পুরনো ঝামেলাকে পাশ কাটিয়ে দুজনের মধ্যে আবারও তৈরি হয়েছে আন্তরিকতা। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।